চলছে হজের মাস। আগামী 14 জুন শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজ। এ লক্ষ্যে প্রতি বছর জিলহজ মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা জড়ো হন পবিত্র নগরী মক্কা ও মদিনায়। পুরুষের পাশাপাশি বহু নারীও হজ করতে যান সেখানে। সেই তালিকায় থাকেন সন্তান সম্ভবা অনেক নারীও। এবার হজে গিয়ে প্রথম সন্তানের জন্ম দিলেন নাইজেরিয়ান এক হজ যাত্রী। মক্কায় জন্ম নেওয়া ওই শিশুটির নাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সাথে মিল রেখেই রাখা হয়েছে মোহাম্মদ। আরও জানাচ্ছেন এসআই রাজ। চলতি হজ মৌসুমে হজে গিয়ে প্রথমবারের মতো সন্তান জন্ম দিয়েছেন এক নারী হজযাত্রী। নবজাতক শিশুর নাম রাখা হয়েছে মোহাম্মদ। ৩০ বছর বয়সী এক নাইজেরিয়ান নারী মক্কার একটি হাসপাতালে এ শিশুর জন্ম দেন। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, মক্কা ম্যাটারনিটি অ্যান্ড চাইল্ড হাসপাতালে ওই শিশুর জন্ম হয়েছে। গণমাধ্যমটি জানায়, ৩১ সপ্তাহের গর্ভবতী ছিলেন ওই নারী। তার প্রসব বেদনা উঠলে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। শারীরিক অবস্থা দেখে তাকে প্রসূতি ওয়ার্ডে স্থানান্তর করা হয়। পরে সেখানে স্বাভাবিকভাবেই তিনি ছেলে সন্তানের জন্ম দেন। মা ও শিশু দুজনেই এখন সুস্থ আছেন। নবজাতককে বিশেষ চিকিৎসা দেওয়া হচ্ছে। হজযাত্রীদের জরুরি সেবা দিতে মক্কায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য মক্কা হেলথ ক্লাস্টারের তত্ত্বাবধানে রয়েছে বিশেষায়িত ম্যাটারনিটি অ্যান্ড চিলড্রেন্স হাসপাতাল। প্রসূতি নারী, নবজাতক ও শিশুদের উন্নত চিকিৎসার জন্য বিখ্যাত এটি। প্রতি বছর হজ মৌসুমে এখানে প্রসূতি নারীদের সেবা দেওয়া হয়। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এদিকে চলতি হজ মৌসুমে হজযাত্রীদের সর্বোত্তম স্বাস্থ্য সেবা দিতে সব ধরনের প্রস্তুতি আছে বলে জানিয়েছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে মক্কা মদিনা সহ হজের পবিত্র স্থানগুলোতে ৬,৪০০-র বেশি শয্যা বিশিষ্ট স্বাস্থ্য সেবা কেন্দ্র ও ভ্রাম্যমাণ ক্লিনিক স্থাপন করা হয়েছে। এসব স্থানে ৫,০০০-এর বেশি চিকিৎসক সহ ৩২,০০০-এরও বেশি স্বাস্থ্যকর্মী নিয়োজিত রয়েছেন। এর মধ্যে পেশাদার চিকিৎসকরা ৩২টি হাসপাতাল, ১৫১টি স্বাস্থ্যসেবা ও ৬টি সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তিতে সমৃদ্ধ ভ্রাম্যমাণ ক্লিনিকে চিকিৎসা সেবা দেবেন। অন্যদিকে সৌদির কর্মকর্তারা জানায়, গত ১১ জুন পর্যন্ত সৌদিতে এসে পৌঁছেছেন ১৫ লাখেরও বেশি বিদেশি হজযাত্রী, যাদের বেশিরভাগই এসেছেন বিমানে। আগামী কয়েকদিনে আরও অসংখ্য হজযাত্রী আসবেন। এছাড়া সৌদি নাগরিক এবং প্রবাসীরাও এসব হজযাত্রীর সঙ্গে যোগ দেবেন। তবে দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে এবছর কেউ হজ করতে আসতে পারেননি। কিন্তু ফিলিস্তিনের আরেকটি অংশ পশ্চিম তীর থেকে হজ করতে এসেছেন অনেকে। চলতি বছর বাংলাদেশ থেকে হজ করবেন ৮৫,২৫৭ জন। এসআই রাজ, এটিএন নিউজ।